চল ঘুরাই একটু ভিজা বুঝা এলাম শয়তানি করে না তাহলে তো হইলো বন্ধু সবাই মিলে কক্সবাজার यस यस তাই ভালো হইতো কক্সবাজার না গিয়ে থাইল্যান্ড যাইতে হলো আরে হ বেটা ফাকেট যাইতাম ফাকেট গিয়া বিচের মধ্যে ঘুরতাম It's not fuck it, it's Phuket আসলে আরে বেটা ফাকেট ফুকেট একই কথা লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং আমার দুইটা জাঙ্গার দাম 1200 2400 টাকা যাতায়াত খরচ 200 200 400 আর কোথাও পয়সা খামু 200 মোট 3000 সব সারা গুণা দে এটা সারা কইনা দেবে আপনি কি জায়গা বলেন মরে দেখান মুই আপনারে কিনে দেব তারপর আপনারা তো টাকা দেব না চলেন আয় দেখা যা আয় এই আবু ওই হ্যাঁ দাদু ওই শুভর বাপে কই ঘুমায় মোরে এখানে ঘুমাবে আর না হলে শিমুলার সাথে ঘুমাবে যেখানে খুশি সেখানে ঘুমা এই রুমে ঘুমান যাবো না আগা এনে ঘুমাইলে কি সমস্যা কি দাদু সমস্যা আছে উনি এই রুমে ঘুমাইলে আমি সারা রাত ঘুমাইতে পারবো না দাদু উনি তো নাক ডাকে না সমস্যাটা কি তাহলে তুই গিয়া শুভরে কও উনি যদি এখানে ঘুমায় আমি গিয়া শুভর সাথে এসি রুমে ঘুমাবো আর দাদু বাসায় কি আত্মীয় স্বজন আসবে না সামনে সবসময় এরকম করেন উনি মুরব্বী মানুষ পরিষ্কার মানুষ উনি ঘুমাবে উনি তো নাক ডাকে না ভালো মানুষ হ্যাঁ ভালো মানুষ ঢাকায় একটা আমার দুইটা ব্র্যান্ডের জায়গা বাটা হেন থেকে সব ভাইরাল হয়ে গেছে দাদু দুই চারটা জায়গা নিতেই পারে এতে সমস্যাটা কি এই বেটা তুই কইলাম ইদানিং বেশি বেয়াদব হয়ে গেছস মুখে মুখে তর্ক করস তুই শিমুলের লগে চলবি না যা গিয়া শুভরে কয় দাদু এখন আপনি ঘুমাইন আমি একটু ঘুমাই কালকে সকালে বলবো আমি এই যা বেটা হট আমার সওয়ালটার জন্য যা করছো আমি খুব কৃতজ্ঞ বিশেষ করে যে তোমার আর তোমার আম্মার জন্য আমার মন থেকে অনেক দোয়া আরে একটু দেখে রেখো দেখে তো রাখছো আরো দেখে রেখো তোমার আম্মাকে অবশ্যই অবশ্যই আমার সালামটা পৌঁছে দিতে পারো অবশ্যই কাকা আমরা আমগুলো দোয়া করেন আমরা বলালে দোয়া করেন যাতে কোনো ক্ষয় এর জীবনে তো না আসে কাকা ঠিক আছে আর আর পড়াশোনাটা শেষ হইলে আরে তো আমি একটা বিয়ে দিই অবশ্যই কাকা এটা তো দিতেই হবে বুঝো না আমিও তো একলা একলা থাকি বরিশালে কেউ নাই এর মানে শিমুলও আমার একটা বুদ্ধি দিছে আমি ভাবতেছি দেশে যাইয়ে আরো বেশি করে চিন্তা ভাবনা করে যে দেখি আমিও হয়তো একটা বিয়ে করে ফেলতে পারি আমি যদি বিয়েটা করি সব কাজ তো তোমাকেই করতে হবে তোমাকে আমি খবর দিয়ে দেবো না ঠিক আছে বাসা একবার যাও একবার আও সমস্যা না ঠিক আছে আও আও এই দাঁড়া তুমি দেখি তোমার প্যান্টের স্টিকার খোলো একটা কাকা এটা নিউ ট্রেন্ড স্টাইল আর বাহ সুন্দর তো অনেক সুন্দর একটা স্টাইল তোমার কাছ থেকে অনেক কিছু শিখতে লাগলাম আমিও এখন থেকে আমার পাঞ্জাবের স্টিকার খুলবো না ও তুমি যে দুইটা জাগিয়ে দিয়েছো না একটা কিন্তু পয়টি আলাইছি খুব সুন্দর ফ্যাশন ডিজাইনার তো কাকা শিমুল তুই কদম চলিয়ে আসবি অগত পরীক্ষা থাকে ওরা থাকতে পারবে না তুই অবশ্যই আসবি তোর লইগে আমি ঘুরমু কাবিলা তুমি যে বলছালা ও কিন্তু আসবি তোমাদের বাসার একটা রত্ন একদম তোমাদের ঘরের বাতি টিউব লাইট না কলা একদম এলইডি ওর দিকেও খেয়াল রাখতে কলাম কাকা আপনি কোনো চিন্তা করেন না আপনি চলে যাওয়ার পর ধরে ইগার প্রতি একটা স্পেশাল কেয়ার করুন কাকা ঠিক আছে আমরা খালি যাব না ঠিক আছে আব্বা আপনি ওঠেন লঞ্চ ঘাটে যাইতে আপনার নাস্তা টাস্তা কিনে লঞ্চে উড়াইয়ে দেবো দেরি হয়ে যেতে স্যার হায় উঠি এসে মুল এটা রাখ আরে কাকা আরে ব্যাটার রাখ কামে লাগবে না তুই আবি না ভালো করে টাকা দিতে হইবে কিছু না আচ্ছা থাক দিছে আর কি আসি বাবারা দেখা হইবে না কাকা দোয়া করি আমগুলো অবশ্যই হ্যাঁ সাবধানে যাইয়েন হায় ইয়ামানিল্লাহ ভালো করে পৌঁছাই দে যা কাকা ভালো থাকেন আল্লাহ হাফেজ কাকা আমগুলো দোয়া করি কাকা ভালো থাকেন আসি মুন্দার কোনো কথা আছে ওরে বাবু ভাইয়া আপনারা কিন্তু দুজন শতান আছেন কাবিলা ভাই মারার টাইমে একমাত্র শুভ ভাইকে হিরাইত ওঙ্কা তো শুভ ভাই আর শত্রু হয়ে গেছে আপনারা কিন্তু ভাইয়া কাবিলা ভাই মারার টাইমে একবারও হিরেন না এই শুভ ভাই একমাত্র হিরেন এই উল্টো পাল্টা কথা বলো কেন বেয়াদবের মতো আমরা তো ঠেকাই না
কাবিলা যখন তোর মারে তখন আমি কাবিলাটা ঠেকাই না আমার কসম বলতে দেয়া, আসো। নাম দে। এই বেয়াদব আর তুই শুভর আব্বার সাথে বেয়াদবি করছো কেন হ্যাঁ আরে ভাইয়া রে শুভের আব্বার লগে কোনো বেয়াদবি করি না, খালি একখানা ফ্রি হইছি, এই ফ্রি হইতে এই অবস্থা। এটাই বেয়াদবি বলে। না বেটা ঠিকই আছে, শুভর বাপের ঝামেলা আছে। আমার দুইটা ব্র্যান্ডের জায়গা জোর করে লয়ে গেছে বেটা। আমি পাশা মাইন্সের জিনিস সিনাই লই, আমার জিনিস সিনাই লয়ে গেছে বেটা। শুভর বাপ দেখা কিছু কই নাই, নাইলে তো আর লুঙ্গি খুলে রেখে দিতাম বেটা। শুভ কইছিল আমার জায়গা দুইটা কিনা দিব, কিনাও দেয় নাই, টাকাও দেয় নাই। শুভর বাপে ইয়াং কালে জাউরা ছিল, কঠিন জাউরা। আরে ভাইয়া আপনি আছেন ইয়াং কাল লই, হিগা এই বুড়া বয়সে যে যাইবা। আরে বাবু রে বাবু, হিগার লগে যদি ফ্রি না হইতাম আমি বুঝতামই না। তুই কিন্তু আবার বেয়াদবের মতো কথা বলতে আছো। এই সামলা, শুভর আব্বা একটা মুরব্বী মানুষ না, তুই তার সাথে এইভাবে কথা বলো হ্যাঁ? আর দাদু আমনেও আছেন, তার সামনে আপনি এইসব বেয়াদবের মতো কথা বলতেছেন। ও আমাদের কাছ থেকে কি শিখবে? ওই বেটা আমি কি ওর স্যার, ও আমার কাছ থেকে শিখবো? দাদু পোলাপানের সামনে এইসব কথা বললেন না তো, বাদ দেন তো। সবই যদি বাদ দিই তাহলে থাকবো কোন? বাদ দেন, বাদ দেন। এই ওঠ, ওঠ। ভাইয়া এটা বাদ দেন, চল না 29 কিলো। কি আর 29 খেলি? দাবা খেলবো বেটা, এই গেম শেষ করতে হইব। তুই হাবুর হয়ে খেলবি। ভাইয়া এখন বুঝি না ভাইয়া, মার আমি বুঝাই দিতাছি বয়। আরে ভাইয়া মার খেবার ওরা মাথা মুথা ঘুরার, চল সোজা হয়ে বয়, সোজা হয়ে বয়, যেটা কইতাছি ওটা কর। আমি দেখাই দিতাছি কেমনে খেলতে হয়, এদিকে আয়। দেন কোন হ্যাঁ এই যে এটা চাল দে। হাইতাম না ভাইয়া। এই কাবিলা এ বেটা সবাই তো রাজি না, মুইও কক্সবাজার যাইতেছি, তুইও যাইতে আসো, হাবু ভাইও যাবে, পাশা ভাইও যাবে, সবাই রাজি। আসলে হ্যাঁ বেটা, বহুদিন দূরে কোনো হানে যাই না, সেই কবে নোয়াখালী গেছিলাম। চল ঘুরাই, একটু ভিজা বুঝা এলাম, শয়তানি করে আইলাম। তাহলে তো হইলো বন্ধু, সবাই মিলে কক্সবাজার। ইয়েস ইয়েস। তাই ভালো হইতো কক্সবাজার না গিয়ে থাইল্যান্ড যাইতে হতো। আরে হ বেটা, ফাকেট যাইতাম, ফাকেট গিয়া বিচের মধ্যে ঘুরতাম। ফাকেট ইস ফুকেট আসলে। আরে বেটা ফাকেট ফুকেট একই কথা। ফাকেটের বিচের মধ্যে হাজার হাজার মায়া ছোট ছোট জামা কাপড় পরে ঘুরে, বালির মধ্যে গড়াগড়ি যায়, রোদ লাগায় গায়ে বেটা। আমরা জাইঙ্গা পইরা অগপাশে শুইলাম, ঘুমাইলাম, গড়াগড়ি গেলাম, যা ইচ্ছা তাই করলাম। ওইখানে একটা রাস্তা আছে, কি জানি নাম মনে করতে পারতাছি না। ওই রাস্তার দুই পাশে লাইন দিয়ে সবাই খাড়ায় থাকে, ওটার মাঝখান দিয়ে হাইটে গেলেও শান্তি বেটা। আর ওখানে তো সব কিছুর দাম কম বেটা, সস্তা। আমরা ইচ্ছা মতো জাইঙ্গা জুতা সব কিনতে পারবো কম দামে। কি রে শুভ, এত হঠাৎ করে হট হয়ে গেল কি? তুই জীবনে ফকির নি দেখছিস না? ফকির নি অগলে তুই যদি বলস খান, এত নগদে বই যাইব। যদি বলো যে বসেন, নগদে হুতি যাইব। এত হচ্ছে আমার দেখাই জীবনে সবচেয়ে বড় ফকির নি। এই বেটা ভালো কথা কইলাম তো গায়ে লাগাইলি না। ভালো কোনটা বলছেন আপনি? এটা নিয়ে ভালো কথা। আপনার যে লোক নিচে চা দোকানে চা খাইতে যায়, হকেটে থাকে না হাসটিয়া, আমরা লইতেছি কক্সবাজার, এটা তো আপনার 7 জন্মের ভাগ্য। আপনি হেটা বাদ দিই আমনন করতেছি আপনি থাইল্যান্ড যাবেন কেন? থাইল্যান্ড জীবনে চোখে দেখছেন নি আপনি? এই পাশা ভাই, মনে একটা কথা কন তো, এই থাইল্যান্ড নামে যে একটা দেশ আছে, এটা আপনি জানেন কেমনে? আপনি ছিলেন কাশিমপুর, এই থাইল্যান্ড সম্পর্কে আপনি এত কিছু জানেন কেমনে? আরে বেটা ওইখানে আমার ভাই ব্রাদার আছে, ওরা স্পার ব্যবসা করে। কোনায় ব্যবসা করে? থাইল্যান্ডে জেলের ভিতরে? জেলে করবো কা, বাইরেই করে। দাদু কিসের ব্যবসা করে বললেন? স্পার কাপ বা বানায় দেওয়ার ব্যবসা। স্পার ব্যবসা? হ্যাঁ দাদু তাহলে আপনার ভাই বেড়াদেরকে বলেন আমাদেরকে যেন ওইখানে একটু নিয়ে যায়, আমার গাড়া একটু মানাইয়ে দেবে। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।